আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখবো যেটা যে প্রথমে আমরা পেজ সেটআপ আশা করি পারবো। তো পেজ সেটআপের পরে যে কাজটা করবো আমরা লেয়ার সেটআপ করে নিব। অর্থাৎ আমি এই যে এখানে লাইনগুলো সাপোজ ধরেন এখানে আমি আরো কয়েকটা লাইন নিলাম। ধরেন আমি ২ একটা লাইন নিলাম। হুম? তার জন্য আমরা একটা লেয়ার সেটআপ করে নিব। লেয়ারটা হলো এলএ এন্টার। কিবোর্ড থেকে আমরা এলএ এন্টার যদি প্রেস করি অথবা দেখেন এখানে লেয়ার প্রপার্টিজ নামে একটা অপশন আছে। ওই অপশনে আমরা ক্লিক করব। ক্লিয়ার? তাহলে আমার একটা চার্টের মতো চলে আসবে। ওইখান থেকে আমরা যদি এখানে কিবোর্ড থেকে এন প্রেস করি, এন সরি আ যেটা আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন এন যদি এন প্রেস করি তাহলে নতুন আসছে। সাপোজ ধরেন আমি এখানে নিলাম ওয়াল আ এটার ধরে জাস্ট ওয়াল WAL ওয়াল। এখানে দেখেন যেটা আমার এখানে একটা লাইট অন অফ আছে। আমরা লাইট অন অফ নিয়ে বিস্তারিত আমি জাস্ট এখন লেয়ারটা রেডি করতেছি। কালার। কালার থেকে ধরেন আমি এখান থেকে যেকোনো একটা কালার নিলাম। as you wish বাট প্রফেশনালি কালার যদি নিতে চান তাহলে যেকোনো একটা এখান থেকে এই কালারটা নেবেন। ক্লিয়ার? ওকে? তারপরে আমি আরো ২ একটা নিচ্ছি। সাপোজ ধরেন আমি আরো ২-৩ টা নিলাম। এতে এডিট করবেন। আ কিবোর্ড থেকে F2 অথবা দেখেন এখানে একটা চালাকি হলো যেটা আপনি যদি এখানে আরেকটা ক্লিক করেন তাহলে এডিটিং অপশন আসবে। ক্লিয়ার? ধরুন আমি ওয়াল নিলাম। তারপর ধরুন আমি রেলিং নিব। জাস্ট রেলিং। ওকে? ধরুন আমি জাস্ট ওয়াল নিয়ে এখন আপাতত কাজ করতেছি দেখানোর জন্য। এখন আর বেসিক কিছু জিনিস আলোচনা করি। যেমন অনেক সময় আপনার কমান্ড গুলো পাবে না। তো কমান্ড যদি না পায়, সাপোজ ধরেন এখানে আমি একটা লাইন লিখছি, এই যে দেখেন এখানে মিড পয়েন্টটা পাইতেছে। সো এই মিড পয়েন্টটা কখন পাবে না? অনেক সময় দেখবেন মিড পয়েন্টটা পাবে না। তার জন্য কিবোর্ড থেকে ওপি এন্টার দিবেন। অপশন সেটিং এ যাবেন। দেওয়ার পরে এখানে দেখেন ফাইলস, ডিসপ্লে অনেক কিছু আছে। সো এখানে ৩ টা জিনিসই চেক করবেন। যেটা হলো একটা হলো ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে দেখবেন যে আপনার আ যেটা যেখান থেকে দেন কার্সর সাইজ আপনার যে ছোট বড় করতে পারবেন। তারপর এখানে যেটা যে রেফারেন্স লাইন যেটা অর্থাৎ এক্সিস এবং ওয়াই এক্সিস এর অক্ষ যেটা আপনি বড় ছোট তো এখানে কার্সরটা ছোট বড় করতে পারেন আপনার সুবিধা মতো। তারপর হলো যেটা যে এখানে আসে কালার। যে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চাই চেঞ্জ করতে কিভাবে চেঞ্জ করব? দেন কালার, কালারতে দেন এখানেও নরমালি ব্লাক দেওয়া আছে। আমি যদি চাই এখানে হোয়াইট করে নিতে পারবো অথবা কাস্টম কোনো কালারও নিতে পারবো এখান থেকে। এখান থেকে সিলেক্ট করা কাস্টম কোনো একটা কালার নিতে পারবো এখান থেকে। সো আমি হোয়াইট যদি নেই, বেশিরভাগ মানুষ ব্লাক এবং হোয়াইট এই ২ টা নিয়ে কাজ করে। যখন এপ্লাই ক্লোজলি দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি ফেরত আনতে চাই তাহলে কালার, দেন এখান থেকে যাবো কই? ব্লাক এ। তারপরে এপ্লাই এন্ড ক্লোজ। ওকে? এখানে ছিল এই অপশনটুকু। তারপরে যেটা আমি যাবো হইলো আপনার এখানে হলো আপনার ড্রাফটিং। ড্রাফটিং এর বিষয়টা হইলো যে এখানে দেখুন অটো স্ন্যাপ মার্কার। আসলে অটো স্ন্যাপ বিষয়টা কি? অটো স্ন্যাপ হলো যেমন ধরেন আমি একটা আ অফসেট নিবো। দেওয়ার পরে একটা পিপোস জাস্ট একটু দেখাচ্ছি আমি দেখেন। ধরুন আমি ও এন্টার নিচ্ছি 7 ইঞ্চি। তাহলে এই যে ছোট্ট একটা যে আমাদের বর্গ আসছে, ওই বর্গটা হলো যে অটো স্ন্যাপ যেটা। সো এটা যদি আমরা বড় ছোট করতে চাই, জাস্ট ওপি এন্টার। এখানে আমি যাবো কই? ড্রাফটিং, ড্রাফটিং দিয়ে এটার সাইজ বড় ছোট হলো। সো এটা 30 বা 40 এরকম রাখলেই এনাফ। এর বেশি। আর বেশি ছোট রাখলে আপনার কাজ করতে অসুবিধা হবে। অ্যাপারচার সাইজ যেটা, এটা ডিফল্ট হিসেবে যা থাকবে আপনি তাই দিবেন অথবা চাইলে বড় ছোট করতে পারেন। ইট ডাজ নট ম্যাটার। ওকে। 3D মডেলিং যেহেতু আমরা 3D এখন করতেছি না, তার জন্য শুধু আমাদের ড্রাফটিং এ 3D তে এখানে কাজ করার কোনো প্রয়োজন নাই। সিলেকশন। হ্যাঁ, সিলেকশন এর একটা বিষয় আছে যেটা দেখেন যে আপনার পিক বক্স সাইজটা যেটা একটা তো হলো অফসেট, আরেকটা হলো মার্কিং যেটা। মার্কিংটা হলো যেমন আমি একটু দেখাই দেন। ধরুন আমি আ একটা জিনিস ধরেন সরি এল এন্টার একটা লাইন টেনতেছি। ওকে? আমি এখানে এটারে কাটবো। এই যে বক্সটা এটা হলো আপনার যেটা মার্কিং এর যেটা। সো এটা যদি আমরা বড় করতে চাই তাহলে এখান থেকে সিলেকশন
এই যে এখানে পিক বক্স সাইজ যেটা, ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন আপনার আরো অনেক জায়গায় আছে যেটা যে দেখেন ইউজ শিফট টু সিলেকশন, এখানে অনেক সময় ভুলবশত অনেকের এটা দেওয়া থাকে। যেমন ধরেন আমি যদি এটা দিই, দেন অ্যাপ্লাই গ্রিপ, গ্রিপটা কি? গ্রিপটা একটু বোঝাই। ধরেন আমি গ্রিপ হলো এটা, অ্যাপ্লাই ওকে। গ্রিপ হলো ধরেন আমি এটা ধরলাম, ধরার পরে এই যে ৩ টা বক্স দেওয়া হইছে। এটা হলো জাস্ট গ্রিপ। সো গ্রিপ বড় দেখালে আপনার অসুবিধাও আছে। তার জন্য আমরা এটা মোটামুটি একটু মানে দিয়ে দেবো। আবার একেবারে ছোট করলে হবে না। মিনিমাম আপনার যে 20% এরকম রাখতে হবে একটা। আচ্ছা দেন ইউজ শিফট অ্যাড টু সিলেকশন, এখানে কিন্তু টিক চিহ্ন ছিল না। আমি টিক চিহ্ন দিয়েছি। যদি এটা আমরা দেই তাহলে এটার অসুবিধাটা কি? দেন অ্যাপ্লাই ওকে দিলাম। যেমন ধরেন আমি এটা মার্ক করতেছি। নরমালি এটা মার্ক করলে আগেরটা চলে যাবে। সো এখানে যদি আপনাকে মানে ধরুন একসাথে অনেকগুলো মার্ক করতে হয় তাহলে আপনাকে অবশ্যই শিফট ইউজ করতে হবে। ওকে? বাট আবার যদি আরেকটা নেন তাহলে আগের ৩ টাই বাদ। সো এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের। সো এটা মাস্ট বি মাথায় রাখতে হবে যে আমরা অপশনে যখন যাব সিলেকশনে গিয়ে এই যে ইউজ শিফট ই টিক চিহ্ন ঢুকাই দিব। এটা অনেক সময় ভুলবশত আমাদের টিক চিহ্ন পড়ে যায়। সো এটা একটু চেক করে দেখতে হবে। দেন এপ্লাই ওকে। আরেকটা সেটিং আছে। আরেকটা সেটিং হলো যেটা আপনার ড্রাফটিং সেটিং। ড্রাফটিং সেটিং হলো যেটা ডিএস সেন্টার। হ্যাঁ? সো ডিএস বা ওএস আমরা যাই বলি না কেন এখানে একসাথে অনেকগুলো আছে। দেন আমি যদি ডিএস দেই তাহলে ডাইরেক্টলি অবজেক্টস নেবে আসতেছে, অথবা যদি আপনি ওএসআর দেন, ওএস সেন্টার, তাও কি আসতেছে সেম জায়গায়। তো এটার কাহিনীটা কি? এটার কাহিনীটা হলো যে আপনার অটোক্যাডে কাজ করার সময় লাস্ট যে ফাংশনটাতে ছিলেন আপনি সেই ফাংশনটাই আসবে। বাট 7 এর ক্ষেত্রে একটু আলাদা যে আপনার ওএস দিলে অবজেক্টস নেপে আসবে, আর ডিএস দিলে পুরো ড্রাফটিং সেটিংটা আসবে। বাট এটা আপনার যেখানে সিলেকশনে থাকবে এটা। দেন এখানে হলো স্ন্যাপ এন্ড গ্রিড। এখানে অল টাইম এই ২ টা টিক চিহ্ন ওঠানো থাকবে। কারণ আমার গ্রিপের দরকার নাই, স্ন্যাপ অন এর দরকার নাই। কারণ স্ন্যাপ অন দিলে তো আমার এই কমান্ডটা চলে যাবে। ফোল্ডার ট্র্যাকিং যেটা, এইটাও আমার লাগবে না। কারণ আমরা কোন ধরনের পোলার ট্র্যাকিং নিয়ে আপাতত কাজ করতেছি না। পোলার ট্র্যাকিংটা আমাদের লাগবে যখন আমরা অন্য কিছু এরে করতে যাব, তখন আমাদের লাগবে। অবজেক্ট স্ন্যাপ। এখানে হলো বিষয়টা দেখেন। এখানে কিন্তু ২ টাতে টিক চিহ্ন দেওয়া আছে। কারণ আমি সিলেক্ট অল দিলাম, অলরেডি সিলেক্ট অল আছে। যদি ক্লিয়ার অল দিই তাহলে ক্লিয়ার অল চলে যাবে। ওকে? ধরুন আমি এখানে যদি ২-৩ টা অপশন ধরেন সিলেক্ট করি আর সেন্টার মিড পয়েন্ট এগুলো দিলাম না। তাহলে ওকে। দেখেন আমি যদি এখানে চাই আবার একটা লাইন নিতে, বুঝেছে? এগুলো কিন্তু পয়েন্টিং আমার এখন আর পাচ্ছে না। বুঝা গেছে? সো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে অবশ্যই সরি ডিএস সেন্টার প্রত্যেকটা সিলেক্ট অল থাকবে। আবার আরেকটা জিনিস যেটা যদি আমি সিলেক্ট অল দেই বাট এখানে যদি আবার টিক চিহ্নটা উঠায় রাখি তাহলে সেম কিন্তু। অর্থাৎ আমি যে একজনকে বললাম যে আমার রুমে প্রবেশ করো বাট চাবি দিয়ে দিলাম না। অর্থাৎ আমার রুমটা লক করা আছে। সেম কেস। দেন আমি যদি এল এন্টার দিয়ে প্রেস করি তাহলে কোনো একটা ফাংশনই পাবে না। ক্লিয়ার? সো আবার ওএস সেন্টার, তারপর আমি এখানে টিক চিহ্ন দিব। এটা তো মাস্ট বি থাকবে। আমার অবজেক্ট স্ন্যাপ অন না থাকলে তো আমার কাজ করবে না। সিলেক্ট অল দেন ওকে। এই ছিল ২ টা। একটা হলো কি? যেমন অপশন সেটিং, একটা হলো ড্রাফটিং সেটিং। আচ্ছা। তো আমরা ১ম এ এখান থেকে আমরা এখানে দেখেন, এখানে টোটালি এটা হলো আপনার যে কুইক বাটন এগুলা। এটা হলো আপনার যে সেটিং গুলা, যে ড্রাফটিং এর বিভিন্ন সেটিং গুলো আছে অর্থাৎ যে আমি কোন ওয়ার্কস্পেস এ কাজ করব। নরমালি আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এ কাজ করব। তারপরে আরো দেখব 3D বেসিক, আমরা যখন 3D বেসিক এবং 3D মডেলিং যখন আমরা 3D কাজ করব তখন যাব। এখানে মূলত আমাদের ড্রাফটিং এন্ড অ্যানোটেশন অর্থাৎ ওয়ার্কস্পেসটা আমাদের প্রয়োজন। আচ্ছা। তারপর হলো ইনসার্ট মেনু। সরি এই যে অপশনগুলো এটা হলো মেনু বার, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ। আমাদের প্রায় মোটামুটি অনেকগুলোই কাজে লাগবে, যেগুলো আমাদের কাজে লাগবে। যদি অটোক্যাডে আসলে যদি আমরা প্রত্যেকটা অপশন ফাংশন দেখতে যাই তাহলে আজীবন শেষ হবে না। অর্থাৎ এই অটোক্যাড সফটওয়্যারটা শুধুমাত্র যে সিভিল অথবা আর্কিটেক্টের জন্য বানানো হয়েছে তা না। এটা ওভারঅল প্রত্যেক ডিজাইনারের জন্য অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করে তাদের জন্যই বানানো হয়েছে। তো আমরা এখানে হোম মেনুর এখানে যে ড্র অপশনটা আছে আজকে আমরা এই ড্র অপশনটা দেখব। ক্লিয়ার? তো আশা করি ওই যে ২ টা যে সেটিং আমাদের সেটিং গুলো আশা করি পাবেন। ওকে নেক্সট থেকে আমরা ড্রয়িং এর কাজ করব।